নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে রূপান্তর করার কাজ হচ্ছে, ফলে স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে একটি অস্থায়ী পার্কিং, যার জেরে কর্মহারা বহু হকারদের পুনর্বাসন সহ একাধিক দাবিতে মঙ্গলবার আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএমকে স্মারকলিপি প্রদান করা হলো। এদিন আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে স্টেশন থেকে হকাররা মিছিল করে এডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান। অস্থায়ী পার্কিং এর কাছে ফাঁকা জায়গায় হকারদের ব্যবসার অনুমতি দেওয়ার দাবি জানান তারা। এর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে স্টেশনে ঢোকার মুখে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তায় ছাউনির ব্যবস্থা ও স্টেশনের কাছে রাস্তা মেরামতের দাবি জানানো হয়। যে ভেহিকেলস ছিল, যানবাহন ছিল, সেগুলো এখন নতুন পার্কিংয়ে শিফট করা হয়েছে। তো ওখানে যারা আর কি স্ট্রিট হকার, যারা ঠেলা বা ঘুমটি নিয়ে তাদের পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতেন, রুটি বা চা পান অনেক দোকান ছিল, তারা আজকে বেকার হয়ে পড়েছে। ওই এলাকাটা রেল টোটাল কাজের স্বার্থে ঘিরে নিচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে টেম্পোরারি পার্কিং যে আছে, যেখানে করা হলো তার পাশে অনেক জায়গা আছে, ওই টেম্পোরারিভাবেই তাদেরকে ওখানে শিফট করার অনুমতি দেওয়া হোক। অনুমতি দিলে এই পরিবার যে শতাধিক পরিবার, তারা না খেয়ে মরবে না, তারা বেঁচে যাবে। এটা আমাদের দাবি ছিল। তারপর প্যাসেঞ্জারদের নিয়ে, যাত্রীদের নিয়ে আমাদের কিছু দাবি ছিল। সেটা হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে যে স্টেশনে যে জল জমে যায়, অল্প বৃষ্টি হলে হাঁটু জল জমে যায়, সেখানে হাজার হাজার সারা ভারতবর্ষের প্যাসেঞ্জাররা আসেন, তারা দুর্ভোগে পড়ছেন এবং প্রচুর লোক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। যার জন্য আমরা দাবি জানাই ইমিডিয়েট নিকাশি নালার ব্যবস্থা করা, যাতে জলটা স্মুথলি বেরিয়ে যেতে পারে, স্টেশনে জল না জমে। আরেকটা হচ্ছে যে যেখানে প্যাসেঞ্জাররা শিফটিং হয়ে বসবেন, যে সেট করা হয়েছে সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা। যাত্রী সাধারণ যে জল, সেখানে জলের কোনো ব্যবস্থা নেই। তারপর বলা হয়েছে যে রাস্তাটা দিয়ে এতটা ডিস্টেন্স স্টেশনে পৌঁছাবে টেম্পোরারি পার্কিং থেকে, সেই রাস্তাটা একটা সেট করে দেওয়ার জন্য ওই রাস্তায়, যেন যাত্রীরা সুষ্ঠুভাবে সেখানে পৌঁছাতে পারে। আরও কিছু দাবি ছিল, সেগুলো আমরা বললাম। ওনারা আশ্বাস দিলেন যে এগুলো আমরা ঠিক করে দেব। আর ফুটপাতের ব্যবসায়ীদের জন্য বললেন যে এটা নিশ্চয়ই আমরা ব্যবস্থা করব। যদি ওনারা, অনেক সময় দেখা যায় রেল বলে একটা, কাজে করে অন্যটা, যদি আগামী দিনে অন্যথা হয় তবে আমাদের আন্দোলনের পথ ছাড়া আর কিছু নেই। আগামী দিনে আবারও আন্দোলন। আমরা ডিআরএমকে চিঠিটা দিলাম, থ্রো এডিআরএম এখানে চিঠিটা দিলাম আমাদের দাবিগুলো। ওনারা ভালোই কথা বলেছেন যে ওনারা করে দেবেন, দেখছেন এগুলো সবই ইমিডিয়েট করবেন। তো আশ্বাস দিলেন। এখন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মানে বলতে পারছি না যে সব হয়ে গেল। তো ওনারা আশ্বাস দিয়েছেন, আমরা দেখব। যদি না হয় আগামী দিনে আন্দোলন আবার হবে।